এরে কবরের মধ্যে যখন শোয়া দেয় একজন ফেরেশতা আসে, আমরা জানি কবরে শোয়াইলে মুনকার নেকির আসে, জোরে বলেন ঠিক কিনা? এর মুনকার নেকির ফেরেশতার আগে একজন ফেরেশতা আসে গো, তার নাম হলো বাদান নুমান ফেরেশতা। কবরের ভিতর আসিয়া ডাকতে উঠাইবে, আল্লাহর বান্দা ওঠো। বান্দা লাভ মেরে উঠবেন, বলবে আমার দায়িত্ব, আজরাইলের দায়িত্ব ছিল জানটা কবজ করার, আমার দায়িত্ব রুহটা তোমার ঢুকায়া দিয়ে গেলাম। আজ থেকে তোমার মৃত্যু হবে না, কিয়ামত পর্যন্ত তোমার রুহের উপরে আযাব গজব শান্তি সব চলবে রে মুসলমান, শুনে নাও। এবার নোমান ফেরেশতার হাতে থাকবে 2 টুকরা কাগজ। কয়টা? 2 টুকরা কাগজ থাকবে। 1 টুকরা কাগজ বান্দার হাতে দিয়া ডাকতে বলবে, বান্দা ইলাও। বান্দা বলবে, এটা কিসের কাগজ? বলে, এই নাও, তোমার 80 বছরের জিন্দেগি, 60 বছরের জিন্দেগি কেরামন কাতিবিন যা লিখে রাখছে গো। তুমি কত রাকাত নামাজ পড়েছো, কত জায়গা যাকাত দিছো, কয়টা মিথ্যা কথা বলেছো, কয় জায়গা তুমি ভালো কর্ম করেছো, কোথায় তুমি নেকির কর্ম করেছো, কয়টা মাহফিলে বসেছো, কয়টা দান সদকা করেছো, সব তোমার কাগজের মধ্যে। কয়টা সত্য কথা বলেছো। বান্দা দেখে আশ্চর্য হয়ে যাবে, 60 বছরের জিন্দেগি রে, 80 বছরের জিন্দেগি, 100 বছরের জিন্দেগি হাতের মধ্যে নিয়ে বলবে, লেখো বান্দা, তুমি এটা লিখে দাও। কিরামন কাতিবিন লিখেছে, যেটা নিজ দাদার বান্দা, প্রতিটা বান্দার নিজ হাতে লেখা লাগবে গো। এই যে দুজন লিখে রাখছে, এটা বাদান সুন্দর করে ভিডিও করে রাখছে, অডিও করে রাখছে, এটা তোমার নিজ হাতে লেখা লাগবে। বান্দা ডাকতে বল, বান্দা লেখো। বলবে, আমি লিখবো কেমনে, আমার কাছে তো কলম নাই। ডাকতে বলে, বান্দা কলমটা হলো তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক, এই আঙ্গুল মোবারক হবে রে কলম রে মুসলমান। বলবে বান্দারে, বলবে ফেরেশতারে, আমি কলম পাইলাম, কালি পাইব কই? ডাকতে বলবে, কালি হলো আমার তোমার গালের থুতু মুবারক। ও বান্দা, তোমার গালের থুতু মুবারক হবে কালি। বলবে, কালি পাইলাম, কাগজ পাবো কই? আমাদের 3 টুকরা কাপড়ের কাপড় আমাদের কবরের মধ্যে দেয়া হয়, মানুষের দেয়া হয় রে মুসলমান। ওই যে রামাদান কবি বলতেছেন, বাদশা ফকির হে সবকে একই ঠিকানা। হয়তো ধনীরা মারা গেলে একটু দামি কাপড় হয়, গরিব মানুষ মারা গেলে হয়তো দুর্বল কাপড় হয়। এই 3 টুকরা কাপড়ের 1 টুকরা কাপড় টানতে খুলে নিবে, গায়ের প্রথম কাপড় খানা টানতে খুলিয়া নিয়ে বলবে, বান্দা এটা নাও, এটা হলো তোমার কাগজ, লেখা শুরু করো। কম্পিউটারের মতো সেকেন্ডের মধ্যে লেখা শেষ হয়ে যাবে। হাত থেকে কাগজ খানা টানতে খুলিয়া নিবে, হাত থেকে টানতে ছিনিয়ে নিয়ে আর একটা কাপড়ের কাপড় খুলবে। ওই 3 টুকরার 2য় টুকরা টানতে খুলিয়া বলবে, বান্দাই নাও। এইবার আর একটা কাগজ হাতের মধ্যে দিবে, হাতের মধ্যে দেওয়া পরে দেখবে কত জায়গায় কত মহিলার সঙ্গে গল্প করেছিল। এর স্বামী বিদেশে থাকে, ও স্ত্রীগণ মা বোনেরা শুনে নাও, এই সরলতা পাইয়া কত না তুমি পরক্রিয়ায় পড়েছ রে বাবা। কত রাকাত নামাজ ছেড়ে দিছো, বাবা মার খেদমত করো না, নামাজ পড়ো না, মিথ্যা বলেছো, গান বাজনা করে বেড়াইছো, দুনিয়ার মধ্যে বন্ধু বান্ধব নিয়ে চুরি করে বেড়াইছো। বান্দা দেখিয়া চিৎকার মেরে বলবে, ফেরেশতারা রে, আমার জিন্দেগির 16 আনাই মিছে রে, আমি তো এই সমস্ত অন্যায় করি নাই। ডাক দিয়ে সঙ্গে সঙ্গে ভিডিও প্লের সামনে হাজির করা হবে, দেখাই দিবে কত সেকেন্ডে কত মিনিটে এই অন্যায়টা কোন জায়গা দাঁড়ায় করেছিলেন রে বান্দা। পালানোর মতো ব্যবস্থা নাই, চুরি করার মতো কোনো ব্যবস্থা নাই। এ দুনিয়ার মুসলমান বান্দা চিৎকার মেরে ডাকতে বলবে, আমার আল্লাহর ফেরেশতা রে, আমার দিল আকাশ নাই, আমি লিখতে পারি না রে, আমার কষ্ট দিস না, আমি লিখতে পারি না। আগুনের গম্বুজ দিয়া, পাথরের গম্বুজ দিয়া, লোহার হাতুর দিয়া রে বান্দা পিটায়া দিবে যখন, এক একটা বাড়ি মারবে রে বান্দা। বান্দা এক একটা বদ আমল লেখাইবে,
ডান দিকের মাটিগুলো বাম দিকে চাপ দিবে, বাম দিকের মাটিগুলো ডান দিকে চাপ দিবে, ডান পাশের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে। বান্দা অনেক অনুনয় বিনয় করবে। ও মুসলমান, বান্দার ওই চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো গো, এই আওয়াজটা কবরবাসীর ওই আওয়াজ যখন হাতুড়ি দিয়া মারবে, গম্বুজ দিয়া বাড়ি মারবে, এই আওয়াজটা মুবাদান পূর্ব পশ্চিম থেকে মাশরিক পর্যন্ত, মাগরিব থেকে মাশরিক পর্যন্ত পৌঁছে যাবে, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সব প্রাণী শুনতে পায়। একমাত্র মানব এবং দানব বুঝতে পারে না, শুনতে পারে না। যদি এই মানুষগুলো যদি বান্দারে শুনতো দুনিয়ার মধ্যে রে, এই দুনিয়ার মানুষগুলো স্টক করে মারা যেত রে, আটফেল করে মারা যেত। দুনিয়ার সমস্ত প্রাণী বুঝতে পারে কবরের যন্ত্রণা, দুনিয়ার সমস্ত মানুষগুলো বুঝতে পারে, এ মুসলমান প্রাণীগুলো বুঝতে পারে কবরের আযাব। একমাত্র মানব এবং দানব বোঝে না। আমার দরদি বন্ধুরা, আমার শুনি না, লও দিলের কান্ডা লাগা শুনে নাও। এইরকম কষ্ট দিয়া, যন্ত্রণা দিয়া হাজারো কষ্ট দিয়া গায়ের গোস্তগুলো ওই গরম পানির মধ্যে চলে পড়বে, গায়ের গোস্তগুলো চলে যাবে, শুধু কঙ্কাল করে থাকবে রে। এই কঙ্কালের পর আঘাত করবে, তরবারি দিয়ে আঘাত করবে গো, বাদান্তে মুন্ডু ডাব পরে যাবে, আবার তারে উঠাইবে। এইরকম কষ্ট দিয়া যখন তোমার আমল নামাগুলো লেখা হয়ে যাবে রে বান্দা, যখন বান্দার সমস্ত বদআমল গুলো লেখা হয়ে যাবে, নুমান ফেরেশতা আফসোস করবে, বান্দা আরে বান্দা, তোর কপাল পুরো বদনসিব। 60 বছর 50 বছরের জিন্দেগি পাইয়া গুনাহ জড়াইতে পারিস নাই রে, 80 বছরের জিন্দেগি পাইয়া গুনাহ জড়াইতে পারিস না। হে মুসলমান, এই দুটি কাগজ গলার মধ্যে লটকা দিবে রে। ওই নেকির আমল যদি বেশি হয়, ওই উপরে থাকবে নেকির আমলটা। যদি বদির আমল বেশি হয়, এটা থাকবে বাজানরে নিচে থাকবে। আর বদির আমলটা যদি বেশি হয়, এটা থাকবে উপরে। নেকির আমলটা যদি কম হয়, এটা থাকবে উপরে। বাবা, আমাদের দেশের ওলামা একরাম বলে কবরে 3টা প্রশ্নের জবাব দিতে হবে। না রে বাজান, না, সবার জন্য নয়। কারণ কবরে সওয়ালের জবাব দিবে 3টা, একমাত্র ঈমানদারেরা। জান্নাতীরা দিবে, বেঈমানেরা নয়। আগে রিটেনে পাস করা লাগবে, তারপরে ভাইবা। ও বাবা, দুনিয়ার জিন্দেগিতে যেমন রিটেন পরীক্ষা দেওয়া লাগে, তারপরে ভাইবা। ওরে বান্দা, যখনই ফেরেশতা আসিয়া দেখবে তোর গলার মধ্যে বদআমল বেশি, ডাকতে বলবে সুকান, দূর হয়ে যা, দূর হয়ে যা, তোর মুখটা পর্যন্ত দেখতেছে। মালিক ফেরেশতার সেনারা, মালিক ফেরেশতার সৈন্যরা ওই জাহান্নাম পর্যন্ত, তোমার কবর পর্যন্ত একটা রাস্তা বানায় দিবে। ওই জাহান্নামের অগ্নিকাণ্ড গুলো আসিয়া কিয়ামত পর্যন্ত তোমার কবরে আযাব গজব শুরু হয়ে যাবে। আমার দাদু ভাইয়েরা, এর কোনো সওয়াল নাই, বলবে সুকান, দূর হয়ে যা, সঙ্গে সঙ্গে দূর হয়ে যাবে। আর ইমানদারের ওই আওয়াজটা দিয়া বলমান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, একমাত্র যে ইমানদার হবে রে, তখন মুসলমান, দুনিয়ার মুসলমান, ওই ফেরেশতারা সম্মান জানিয়া ফেরেশতারা কি করবে? ভালোবাসিয়া বলবে, বান্দারে তুমি ভাগ্যবান, তুমি বড় ভাগ্যবান, তোমার জন্য অবধারিত আছে আমার আল্লাহর 8টা জান্নাত। ওই যে হাকা যা অনেকগুলো নিয়ামত প্রাপ্ত বান্দা। তুমি দুনিয়াতে কষ্ট করে আসছো, তুমি কষ্ট করে সালাত আদায় করেছো, কষ্ট করে হালাল খাদ্য খাইছো, কষ্ট করে তুমি কি করেছো? রোজা রাখছো, কষ্ট করে দুনিয়ার মধ্যে ইবাদত বন্দেগী